গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ অভিযানকে তারা নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অভিযানকে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইরানের যে ইসলামিক শাসন আছে সেটার অবসান ঘটানোর একটা পদক্ষেপ হিসাবে অভিহিত করেছেন। 1 মার্চ এই যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। বর্তমানে ইরান সরকার একটা কমিটি গঠন করে পুরো দেশে 40 দিনের একটি জাতীয় শোক ঘোষণা করেছেন। এই যে আমেরিকা ইরানে হামলা চালিয়েছে, এই হামলা কিন্তু আমেরিকা তার নিজের মেন ভূখণ্ড থেকে চালায়নি। আমেরিকা হামলা চালিয়েছে ইরানের পার্শ্ববর্তী মুসলিম দেশ যেমন কাতার, ইয়েমেন, ওমান, ইরাক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে। এই সমস্ত দেশগুলোয় আমেরিকা তার বেস ক্যাম্প করে রেখেছে যাতে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করতে পারে। আমেরিকা এখানে একটা গেম খেলেছে ইরানের সঙ্গে। আমেরিকা হামলা চালিয়েছে মুসলিম দেশ থেকে, আর এর পাল্টা হামলা যদি ইরান চালায় তাহলে মুসলিম দেশেই চালাতে হবে। আর ইরান হামলা চালিয়েছেও এই সমস্ত মুসলিম দেশে। ইরানের পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো আমেরিকার পক্ষে যোগ দেওয়ায় আমেরিকার বহু অংশে সুবিধা হয়েছে ইরানে হামলা চালাতে। শুধুমাত্র আমেরিকা ইরানে হামলা চালায়নি, ইরানও হামলা চালিয়েছে আমেরিকার বিভিন্ন ঘাঁটিগুলিতে এবং ইরান ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্ববাজারে তেলের সংকট দেখা দেবে এবং তেলের দাম বৃদ্ধি পাবে। আমরা দেখেছি ইরান সৌদি আরবে থাকা আমেরিকার এয়ারবেসে হামলা চালিয়েছে। এই হামলায় সৌদি আরবের আত্মসম্মানে লেগেছে, কেননা সৌদি আরব এবং ইরান জাতিগত দিক দিয়ে আলাদা। ফলে সৌদি আরব তার দেশে এই হামলা কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং সৌদি আরব ও ইরানে মিসাইল হামলা চালিয়েছে। ইরানের তথ্য মতে এখনো পর্যন্ত এই সামরিক অভিযানে প্রায় 17,000 লোক নিহত হয়েছে এবং ইরানের 130টি শহরে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। যুদ্ধের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ববাজারে ক্রুড অয়েল বা কাঁচা তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এক লাফে ব্যারেল প্রতি $110 থেকে $120 পর্যন্ত। এবং বেশ কিছু বিশ্লেষক তারা বিশ্লেষণ করেছেন যে যুদ্ধ যদি তাড়াতাড়ি না থামে তাহলে এই তেলের দাম প্রায় $150 প্রতি পৌঁছে যাবে। আমরা জানি তেলের দাম বৃদ্ধি পেলে বিমান এবং জাহাজের ভাড়া বৃদ্ধি পেয়ে যায়। এর ফলে আমদানি রপ্তানির উপর একটা প্রভাব পড়ে। বিশেষ করে যে সমস্ত দেশগুলো আমদানি রপ্তানির উপর নির্ভরশীল সেই সমস্ত দেশগুলোর দ্রব্যমূল্যের দাম বহুগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ছোট ছোট দেশগুলো যারা সম্পূর্ণরূপে আমদানি নির্ভরশীল, সেই সমস্ত দেশগুলোর জীবনযাত্রার মানে অনেক পরিবর্তন হবে। ইরান আমেরিকা যুদ্ধের ফলে বড় বড় শেয়ার বাজারে বড় ধরনের বিনিয়োগকারীরা ঝুঁকি বুঝে টাকা তারা তুলে নিয়েছে। তারা শুধুমাত্র গোল্ড এবং ডলারের প্রতি নজর দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশপথ অনিরাপদ হয়ে উঠেছে, ফলে আন্তর্জাতিক বিমান পরিষেবা তার রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এর ফলে বিমান যাত্রার খরচ বৃদ্ধি পেয়েছে। ওমান উপসাগর এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচলে কঠোর সতর্ক বার্তা দেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতির ফলে ডলারের চাহিদা বহুগুণ বেড়ে গিয়েছে। এর ফলে স্থানীয় মুদ্রার মান ডলারের তুলনায় অনেক অংশে কমে গিয়েছে। উন্নয়নশীল দেশগুলো যারা কিনা IMF এর কাছ থেকে ঋণ নিয়েছিল, তাদের এখন ঋণ পরিশোধ করতে গেলে তাদের অনেক বেশি মুদ্রা খরচ করতে হবে। বিশ্ব পরিস্থিতির উপর নজর রেখে জার্মানি, ফ্রান্স, UK আমেরিকার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। এমনকি জার্মানি ঘোষণা করেছে তাদের মিত্র দেশ মানে আমেরিকার পরে যদি সরাসরি কোনো আঘাত আসে তাহলে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। সহজ কথায় বলতে গেলে এই যুদ্ধ পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরো ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এই যুদ্ধ শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এমনকি দৈনন্দিন বাজারেও এর প্রভাব লক্ষ্য করা গেছে।